যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 360টা মূর্তিকে নিজে একটি আপনি ছুরি দিয়া তার গায়ে আঘাত করে মূর্তিগুলা প্রত্যেকটি মূর্তিগুলা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। চূর্ণ বিচূর্ণ করার কারণ হলো এই মক্কা থেকে আপনার মূর্তিগুলা ভাঙচুরার কারণ হলো শিরিক তো ধ্বংস করতে হবে, বেদাত ধ্বংস করতে হবে, যেই কারণে মানুষ নাস্তিক মুরতাদ হয়ে যায়। কথাটি কিনা? এই জন্য যদি যেই সমাজের মধ্যে শিরিক মুক্ত আমল হয়, বিদআত মুক্ত আমল হয়, ওই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মদদ আসে। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পক্ষে মদদ চাই কিনা বান্দার পক্ষ থেকে মদদ চাই? আমি যদি বান্দার কথা শুনতে গিয়ে আমি আল্লাহর নাফরমানে লিপ্ত হই, আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত হই, যেই কাজ করা যারা গুনাহ হয় আর আল্লাহ বেজার হয় আর মাখলুক সন্তুষ্ট হয়, আর এই ইবাদত জায়েজ নয়। জায়েজ আছে বলেন? এই জন্য আমরা শিরিক বুঝি না। শিরিক অর্থ হলো আপনার আল্লাহর সাথে অন্য ইলাকে স্থাপিত করা, অর্থাৎ মেনে নেওয়া অন্য একজন ইলা আছে। কথাটি কিনা? এই কথা যদি আপনি মুসলমান হয়ে দাবি করেন তাহলে আপনার ঈমান থাকবে না, বরং আপনি কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক হয়ে মারা যেতে হবে। যদি আপনি কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক হয়ে মারা যান তাহলে আপনার ইহকাল বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে, মিজানের পাল্লায় আপনার নামে আমল বার হবে না, বরং গুনার পাল্লা বার হয়ে যাবে। কি হবে বলেন? গুনার পাল্লা বার হয়ে যাবে। এই জন্য আমরা শিরিক করব কিনা ছাড়ব? বলেন, শিরিক করব কিনা ছাড়ব? বেদাত করব কিনা ছাড়ব? শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনটাকে আমার কুরআন সুন্নাহ অনুযায়ী আমার জীবন পরিচালিত করতে হবে। যে আমার রব খুশি হয়ে যা, আসমানের মালিক খুশি হয়ে যা, জমিনের মালিক খুশি হয়ে যা। কিসের কারণে? শিরিক মুক্ত আমলের কারণে। কিসের কারণে বলেন? শিরিক মুক্ত আমলের কারণে। এই জন্য অর্থাৎ মিথ্যা তো আসল আপনার ধ্বংস হওয়ারই মূল ছিল। মিথ্যা কি হয়ে যা আসল, এটা আপনার উৎপত্তি থেকে শুরু থেকেই তার ধ্বংস হওয়ার মূলই। তারপরে বলেন এই মিথ্যাকে ধ্বংস হওয়ার মূল আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। যেই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইসলামের বিধিবিধান, ইসলামের নীতিমালা সব কিছু একটি একটি মানুষের জন্য প্রয়োজনাদি কোরআনে আছে কিনা বলেন? সুতরাং কোরআনটা হলো মানুষের আপনার জীবন ব্যবস্থার জন্য, এর জন্য আমল ঠিক করার জন্য। এই কোরআন কার উপরে নাজিল হয়েছে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যেই নবীর উম্মত হয়ে আমরা দামি হয়ে গেছি কিনা বলেন? দামি হয়েছে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এমন একটি কোরআন নাজিল করেছি যেই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আপনার রোগীদের জন্য সুচিকিৎসা রয়েছে। কি বলেন? সুচিকিৎসা। আজকে দেখেন আমার যদি জ্বর হয়, অসুখ হয়, আপনার পেটের ব্যথা হয়, তাহলে আমরা ফার্মেসিতে যাই কিনা বলেন? যাই কিনা বলেন? কারণ একটি কারণ হলো আপনার রোগ থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মুসলিম জাতির জন্য বিশ্ব নবীর উপর অবতীর্ণ করেছেন যে বিশ্ব নবীর উম্মতেরা তারা কি হয়ে যা আপনার রোগ মুক্ত হয়ে যা, তাদের কলব ঠিক হয়ে যা। কলবের মধ্যে গুনাহ থাকে না, চোখের মধ্যে গুনাহ থাকবে না। কারণ এই কোরআন মহাগ্রন্থ আল কোরআনটা হলো ইসলামের এবং মুসলিম জাতির জন্য সুচিকিৎসার ব্যবস্থা।
এই জন্য কোরআন নাজিল করেছেন। কারণ সুচিকিৎসা মানে শিরিককে ধ্বংস করার জন্য, শিরিককে মিটিয়ে দেওয়ার জন্য, বেদাতকে মিটিয়ে দেওয়ার জন্য, শিরিকের সয়লাভ যেই সমাজে আসবে এই শিরিককে নির্মূল করার জন্য কোরআন নাজিল করেছেন। আরেকটি উদ্দেশ্য, কয়টি উদ্দেশ্য বলেন? দুইটা। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা মুসলিম জাতির জন্য রহমত কিনা বলেন? আমি আজকে আমার কোরআনকে তাকে রেখে দেই, কোরআন তেলাওয়াত করি না, শুধু কোরআনটাকে লাইব্রেরি থেকে ক্রয় করে নিয়েছি, আপনার তাকে রেখে দেই, আপনি রাখে দেই, তাহলে এই কোরআন যদি রাখে দেন আপনার জন্য বদদুয়া দিবে। কোরআনের কাজ হলো দৈনিক প্রতিদিন তিলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে আপনার ইমান বেশি বৃদ্ধি পেয়ে যায়। কি পেয়ে যায় বলেন? ইমান বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য আপনি শিরিক মুক্ত আমল করতে হলে কোরআন মানতে হবে। কি মানতে হবে? কোরআনের নীতিমালা বিধি নীতিমালা অনুযায়ী চলতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আপনারা কোরআন মানবেন কিনা বলেন? মানবেন কিনা হাত তুলে দেখেন। হে আল্লাহ, এখানে অনেক মুরব্বিয়ানি কিরাম এবং যুব সমাজ উলামায়ে কেরাম দুটি হাত তুলে উঠে দেখিয়েছেন কোরআন উনি তাদের জীবন যাপন করবে। হে আল্লাহ, আপনি তাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, সকলে না আমিন। এই জন্য বলা হয়েছে শিরিক কয় প্রকার বলেন? 3 প্রকার। শিরিক কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর শিরিক হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সাথে শিরিক করা। আল্লাহ যে এক, আল্লাহ যে আসমানের মালিক এক, জমিনের মালিক এই জমিনের মালিক যে জাত, এই জাতের সাথে শিরিক করা মানে আরেকজন সৃষ্টি করেনেওয়ালা আছে। কথা ঠিক কিনা? একটা হলো জাতের সাথে শিরিক করা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি গুণ আছে কিনা তার সিফাতে নামের সাথে শিরিক করা। আরেকজন ইলা আছে, বোঝেন, পৃথিবীর মধ্যে যদি 2 জন ইলা থাকে, মালিক থাকে, এক ইলা বলবে এই দিকে বৃষ্টি দাও, আরেক ইলা বলবে ওই দিকে আপনি রৌদ্র দাও, তাহলে টক্কর বাজবে কিনা বলেন? টক্কর বাজবে কিনা? মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা বাজবে কিনা? তাহলে বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কেউ শরীক নাই, শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি একাই করেছেন। যখন সৃষ্টি করার জন্য চেয়েছেন তাৎক্ষণিক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয় নম্বর শিরিক হলো আল্লাহর জ্ঞানের থেকে আরো মানুষের জ্ঞানওয়ালা আছে, বেশি জাননেওয়ালা আছে। আছে? যদি থাকতো এই পৃথিবী, তামাম পৃথিবী, আসমান আর জমিন ঠিক থাকতো কিনা বলেন? দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়ে যেত। আল্লাহর থেকে জ্ঞান কেউ নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, করেন, এক মুহূর্তের মধ্যে সবকিছু ফাইসালা করে দিতে পারেন, সিদ্ধান্ত করে দিতে পারেন। পারেন কিনা বলেন? যেটা মানুষের দ্বারা সম্ভব না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে তা সম্ভব। কথা ঠিক কিনা? সম্ভব। তৃতীয় নম্বর শিরিক হলো আল্লাহ তাআলার কুদরতের সাথে। কুদরত মানে আপনি যখন কোনো জায়গা ময়মনসিংহ থেকে চিটাগাং বা আপনার বরিশাল সফর করবেন, বরিশাল সফর করতে অনেক নদী পড়ে কিনা বলেন? নদী পথে যেতে হয়, তখন ওই নদীর মোহনায়, কয়েকটা নদীর মোহনায় একসাথে পানি জমা হয় না, তবে এক নদীর পানি কালা, আরেকটি নদীর পানি নোনা। এইটা কে করেছে বলেন? এই পানির বান কে দিছে বলেন? কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এইটা হলো কুদরত। কুল কায়নাত, 7ম আসমানের দেখেন, আজকে পৃথিবীর মধ্যে দেখেন মানুষে 5 তলা 10 তলা বিল্ডিং করে কিনা, তার ফাউন্ডেশন আছে কিনা, কিন্তু এই 7ম আসমানের ফাউন্ডেশন আছে? 7ম ফাউন্ডেশন আছে একমাত্র আল্লাহ তাআলার কুদরত। এই কুদরতের উপর বিশ্বাস করতে হবে। কথা বুঝে আসছে? এই জন্য আরেক হলো সমাজের মধ্যে কি বিদাত। বিদাত মানে অর্থাৎ শাব্দিক অর্থ, নব আবিষ্কার করা, নিত্য নতুন আবিষ্কার করা। কথা বুঝিয়েছে? এই জন্য ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বলেন,
عن عرباس بن سارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا بوجهه فوعظنا موعظة بالغة زرفت منها العيون ووجلت منها القلوب ইরমাস ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে এমন একদিন আমাদের গিয়ে নামাজ পড়লেন, এরপরে আল্লাহর নবী আমাদের চেহারা দিকে আল্লাহর নবীর চেহারা আমাদের দিকে তাকিয়ে ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান, সুতরাং আমাদেরকে এমন একটি সাহিত্যিক পূর্ণ নসিহত করেছেন যেই নসিহতের দ্বারা আপনার চক্ষু থেকে অশ্রু বের হয়। দ্বিতীয় নম্বর হলো এমন নসিহত, সাহিত্যিক পূর্ণ নসিহত যেই নসিহতের দ্বারা আমার হৃদয় দিলটা কম্পিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ওই সাহিত্যিক পূর্ণ নসিহতের দ্বারা চক্ষু থেকে বের হয়, ওই চক্ষু থেকে পানি বের হয়, এই পানি আল্লাহর কাছে দামি হয়ে যায় কিনা বলেন? আল্লাহর কাছে ওই চোখের পানি যদি দামি হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যাব। কবুল হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সরাসরি জান্নাতে প্রবেশ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? হৃদয় কম্পিত, হৃদয় কম্পিত। তখন ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, জৈনিক এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, কাআন্না হাযি মাউইজাতু মুআদ্দাইন, এটি যেন যেই নসিহতটা শেষ বিদায় বাসনকারী নসিহত। ফাআউসিনা, সুতরাং আপনি আমাদেরকে নসিহত করেন। ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামি ওয়াত্তাআতি, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে তাকওয়ার ওসিয়ত করছি, তাকওয়ার নসিহত করছি। দ্বিতীয় নম্বর নসিহত হলো আওয়াসসামি, কথা শোনা। অর্থাৎ সমাজের মধ্যে এমন ব্যক্তি যেই ব্যক্তির কথা হবে কুরআন অনুযায়ী, বলেন কিনা? কুরআন অনুযায়ী, যার কথাটা কুরআন সুন্নাহ অনুযায়ী তার কথা শুনতে হবে। 3 নম্বর নসিহত ওয়াত্তাআতি, তার কথা মানতে হবে। এই তিনটি নসিহত ওয়া ইন কানা আবদান হাফসিয়া, ওই বান্দা যদি হাফসি গোলাম হয় তারপরে তার নসিহত মেরে চললে আমার জন্য দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। কথা ঠিক কিনা? যেই ময়দানে মাহাশরের ময়দানের মধ্যে কোনো আমল কেউ কারো কি করবে না, আপনি দৃষ্টিতে তাকাবে না। যখন ছেলে যখন বাবার কাছে যাবে, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি একটি নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না, সুতরাং আপনি আমাকে একটি নেকি দেন। তখন ছেলে বলবে, আপনি তো আমার পিতা না। কেন? দুনিয়াতে কোরআন মানে নাই, কোরআন অনুযায়ী তাদের রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনটাকে বাস্তবায়ন করে নাই, বরং সর্ব অবস্থায় নাফরমানি আর শিরকের বেদাতের মধ্যে লিপ্ত ছিল। তারপরে আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু মাইয়াশি মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার ইন্তিকালের পরে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অচিরেই তারা পৃথিবীর মধ্যে আপনার জীবিত অবস্থায় অনেক মতবিরোধ দেখতে পারবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই বিভিন্ন মতবিরোধ দেখার জন্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সিদ্ধান্ত দিয়েছেন, যেই সিদ্ধান্ত হলো কোরআনের সিদ্ধান্ত। কিসের সিদ্ধান্ত বলো? রসুলের সুন্নতের সিদ্ধান্ত। আজকে আমি মুসলমান দাবি করি, তবে আমার কি নাই? সুন্নত নাই, মাথায় টুপি নাই, আপনি মুখে দাড়ি নাই। এই মুসলমানের দাবি করা লাভ হবে না। লাভ হবে বলেন? বরং লাভ হবে না, কিন্তু ভুল হবে। কি হবে? ভুল হবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, হে উম্মতে মুসলিমারা, তোমরা কি করো? আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো, আর খুলাফায়ে রাশিদিন অর্থাৎ হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদের সুন্নতকে আঁকড়িয়ে ধরো। খুলাফায়ে রাশিদিনের ব্যাখ্যা বিশ্লেষণ মুহাদ্দিসিনে কেরাম বলেন, 4 জন কি খলিফা? কয়জন খলিফা?
কয়জন খলিফা? 4 জন। এক নাম্বার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন সাহাবী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো যদি নবীর আগমন হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হতো। তবে কিয়ামত পর্যন্ত নবীর পরে কোনো নবী আসবে না। আসবে বলেন? আসবে না। আবু বকর এমন ব্যক্তি ছিলেন, তিনি খেলাফতের দায়িত্ব আপনার 5 বছর 2 বছর 3 মাস দায়িত্ব পালন করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বর খলিফা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর খলিফা হলো আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর খলিফা হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। তামাসসাকু বিহা, ফলে তোমরা সুন্নতকে আঁকড়ে ধরো। ওয়াজু আলাইহা বিন নওয়াজিজি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমরা এই সুন্নতগুলাকে দাঁত দিয়ে কামড়ে ধরো, অর্থাৎ দাঁত দিয়ে কামড়ে। ব্যাখ্যা বিশ্লেষণ করে মুহাদ্দিসিনে কেরাম, অর্থাৎ যেই সুন্নতের প্রতি তার জীবনে একটি সুন্নত আপনার থাকবে না, ছাড়বে না, জীবনে কোনো সুন্নত ছাড়বে না, ওই সুন্নত তরিকে তার জীবনটাকে বাস্তবায়ন করবে। এই জন্য আমরা সুন্নত মানব কিনা ছাড়বো? যদি রসুলের আনুগত্য করি সুন্নত অনুযায়ী আমার জীবনটাকে, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনটাকে সুন্নত তরিকায় চলি, তাহলে আমার রসুলের সাথে আমার জান্নাত পাওয়ার ঠিকানা হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا ما هذا ما ليس منه فهو رد। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মুহাদ্দিসা ছিলেন যে মহিলাদের থেকে সবচেয়ে বড় মুহাদ্দিসা। এই মুহাদ্দিসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হলো বিশ্ব নবীর স্ত্রী। বিশ্ব নবীর স্ত্রী তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে আমার ইসলাম ধর্মের মধ্যে, এই ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে যেটা কোরআনেও নাই, রসুলের হাদিসেও নাই, সাহাবায়ে কেরামের ইজমা নাই, পুরনে সালাসা নাই। সুতরাং সেটা কি হলো? বাদ দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। অর্থাৎ সেটা হলো বেদাত। কি বলেন? বেদাত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর যে কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী যেটা নতুন আবিষ্কার করে ওইটা আপনার শরী হিসাবে ইবাদত করা, এর নাম হলো বিদআত। আপনি যদি বিদআত করেন তাহলে আপনার নামাজ বিফল হয়ে যাবে। কি বলেন? নামাজ বিফল হয়ে যাবে, আপনার রোজা বিফল হয়ে যাবে, রোজা কাজে আসবে না, যাকাত কাজে আসবে না, নফল ইবাদত কাজে আসবে না, সদকা খায়রাত কোরআন তেলাওয়াত কাজে আসবে না। সব কিছু আপনার বিদআতের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখেছে আর অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। তাহলে এই কোরআন এর মধ্যে হালালের কথা আছে কিনা বলেন? আছে কিনা? হারামের কথা আছে কিনা? সেই সর্বোত্তম ব্যক্তি যে কোরআন পড়েছে, কোরআন শিখেছে, শিক্ষা দিয়ে নিজে আমল করেছে, সেই উত্তম ব্যক্তি। কি বলেন? সেই উত্তম ব্যক্তি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের হাদিসের মধ্যে বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل ضلالة في النار।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, অর্থাৎ সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাবুল্লাহ। বলেন কি? আল্লাহর কালাম। যে আল্লাহর কালাম তিলাওয়াত করলে, পাঠ করলে দিল নরম হয়, আপনার মগজ ঠান্ডা হয়, আপনি দুই চক্ষু থেকে গুনাহ থেকে বাঁচা যায়। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন তেলাওয়াত করতে হবে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, তাহলে এই কোরআনটা হবে আপনার জন্য নাজাতের ওসিলা। আর নচেত আপনার কোরআনটা হবে আপনার বিপক্ষে জাহান্নামের কারণ হবে। কি হন? জাহান্নামের কারণ হবে। এই জন্য কোরআন পড়তে হবে কিনা বলেন, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। তারপরে বিশ্ব নবী বলেন, ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বোত্তম জীবন ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা। এর মধ্যে আপনি কি শিরিক নাই? শিরিক আছে বলেন? শিরিক নাই, বিদআত নাই, রুসুমাত নাই। আজকে দেখেন সমাজের মধ্যে এমন কিছু কুসংস্কার আছে যেইগুলা শরীয়তে সমর্থ করে না, যেইগুলা করার কারণে সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। কি আসে বলেন? গজব আসে। কয়দিন আগে দেখছেন কি হয়েছে? ভূমিকম্পন সৃষ্টি হয়েছে, ভূমিকম্পন হয়েছে। এই ভূমিকম্পন হয়েছে আমাদের কামাই, আমাদের গুনার কামাই। আমরা গুনাহ ছাড়তে হবে, গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে। গুনাহ ছাড়তে হলে গুনাহমুক্ত জীবনযাপন যদি করি, আল্লাহর কাছে ওই নামাজ কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিসের মধ্যে বলেন, আন হাসানিল মুরসালান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه عدل ولا صرف। আল্লাহর নবীর সাহাবী হাসান মুরসালান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি কোনো নতুন কথা, কোনো বেদাত, কোনো বিষয় নতুনভাবে আবিষ্কার করে, অথবা নতুন কথা আবিষ্কারকারী, নতুন কথা উৎপত্তিকারী এবং কোনো বিষয়কে বেদাতিকে স্থান দিল, আল্লাহর নবী বিশ্ব নবী তার জন্য সিদ্ধান্ত দেন, ফাআলাইহি লাআনাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ। কি বলেন? আল্লাহর অভিশাপ। দ্বিতীয় নম্বর হলো ফেরেশতাদের অভিশাপ, ওয়ান্নাসি আজমাইন, আর সমস্ত সাহাবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিশাপ। লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন, তার কোনো আপনার ফরজ ইবাদত তার থেকে কবুল হবে না। কি হবে না? আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আমরা কি করতে হবে? শিরিক করবেন কিনা ছাড়বেন বলেন? বেদাত করবেন কিনা ছাড়বেন? আজকে দেখেন কি করে এমন কিছু বেদাত আছে, যেই বেদাতের কারণে আপনি কি দাবি করে? আমরা হলো আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং বেদাতিরা বলে নামাজ পড়ে না, তবলা নিয়ে ব্যস্ত। কিনা বলেন? দাবি করে আমরা আশিকে রাসূল। কথাটি কিনা? আশিকে রাসূলের নামে তারা ধোঁকাবাজ। বাস্তব আশিকে রাসূল তারাই যারা মসজিদে মুয়াজ্জিনের আযান দিয়েছে, সমস্ত কিছু কাজ বন্ধ করে মসজিদে এসে আল্লাহর বিধান নামাজ আদায় করেছে, আর তার জীবনটাকে গুনাহমুক্ত জীবন করেছে। এই জন্য অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে সবচেয়ে বড় আবেদ হইতে পারবা। এই জন্য আমরা কি করব? আল্লাহ তাআলা আমাদের যতটুকু শিরিক আর বেদাত নিয়ে আলোচনা হয়েছে, এই কথার উপর আমল করার জন্য চেষ্টা করব।